মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। ঘড়িতে সময় এখন সকাল 7টা। মা মেয়ে হয়ে গেছি একদম রেডি। এখন যাব মেয়েকে স্কুলে রাখতে। তো চলো বেশি বকবক না করে ফটাফট বেরোই। বেরিয়ে আবার টোটো পাওয়া না পাওয়ার ব্যাপার থাকে। এক একদিন এমন হয় যে 4টা 5টা টোটো দাঁড়িয়ে থাকে, এক একদিন একটা টোটো থাকে না। তো লাকিলি আজকে একটা টোটো সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম। মঙ্গলবাড়িতে আসা মাত্রই চলে এসেছি স্কুলের একদম কাছে। ওকে স্কুলে পৌঁছে দিয়ে আমি হেঁটে হেঁটে যাব বাড়ি। তো বাড়ি এসে স্নান দান করে মানে কিছু কাজ ছিল সেগুলো করেছি, করে জামা কাপড় কেচে এখন চলে এসেছি ছাদে। তো চলো ছাদে যাই। বেশ সুন্দর রোদ উঠেছে, ভালোই হয়েছে। আমার বড়িটা তো দেওয়া আছে, মানে মাসি যেটা দিয়েছিল আর কি। তো এটাকে আগে খুলবো। এটাকে আরও মাঝখানে একদিন ভিডিও করিনি, যে কারণে দেখানো হয়নি। তো আজকে হচ্ছে 3 নম্বর দিন বড়ির। আর আজকে আর কালকে রোদ দিলে আশা করি বড়িটা হয়ে যাবে। তো এদিকে জামা কাপড়গুলো সব তো মেললাম। মেলার পরে বড়ির যে ঢাকাটা দিয়ে রেখেছিলাম ওটা সরিয়ে দিলাম। এখন এগুলো খুব সুন্দরভাবে উল্টো দিকটাও শোকাবে দুদিন, তারপরে বড়ি নামিয়ে নেব। আর এদিকে জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো সব মেলে দিয়েছি। আর যতবার ছাদে আসে ততবার তো তোমাদেরকে নানা রকম ফুল দেখাই। আর এই গোলাপ ফুলগুলো আজকে দেখো মনে হচ্ছে না একদম পদ্ম ফুল ফুটে আছে। ফোনে যতটা না বোঝা যাচ্ছে, সামনে থেকে আর এর থেকে আরও মানে কি বলবো 10 গুণ বেশি সুন্দর। এত সুন্দর মনে হচ্ছে কেউ ওই রঙিন আর্ট পেপার কেটে গোলাপ ফুলগুলোকে বানিয়েছে। কী যে ভালো লাগছিল দেখে। তো যাই হোক, ছাদে একটু ঘোরাঘুরি করলাম, তারপরে একটু কাকিমার সাথে কথা বললাম, বলার পরে নেমে এসেছি। এখন বাজে ওই 9টা 10 মতো। বেরিয়ে পড়েছি, আবার যাব এখন মেয়েকে নিতে। ছুটি হয়েছে, সব দেখো দলে দলে বেরোচ্ছে, আবার বন্ধুদেরকে জড়িয়েও ধরছে। তো আজকে এসেছিলো হাজব্যান্ড নিতে। ফোন করেছিল আমাকে যে তুমি ওখানে স্কুলে চলে যাও, আমি আসার সময় তোমার দুজনকে নিয়ে আসবো। আসলে আজকে হাজব্যান্ডের আড়তে প্রচুর চাপ আছে, তো 2-2:30 বাজতে পারে বাড়ি আসতে আসতে। তো সেই জন্য কিছু মাছ রেখেছে, তো মাছটা দেবে, প্লাস সকালে জলখাবারটা খেয়ে তারপরে আড়তে যাবে। কারণ সেই ভোরবেলা থেকে যায়, তো অত বেলা হয়ে গেলে না খেলে পরে দুপুরে বাড়ি এসে ভাত খেতে গিয়ে তখন সমস্যা হয়। তো বাড়ি এসে কোনো রকমে মানে জামাটা চেঞ্জ করে হাত পা ধুয়ে চুলটা বেঁধে চলে এসেছি রান্নাঘরে। এখন একদম হাজব্যান্ড টাইম দিয়ে দিয়েছে 10 মিনিট ম্যাক্সিমাম। আর এর মধ্যে না 3-4বার ফোনও চলে এসেছে ওর আড়ত থেকে। তো বলেছে আসছি, মেয়েকে নামাতে এসেছি, মাছ দিতে এসেছি, আসছি। তো তাড়াহুড়ো করে কী করব, তখন এই যে গোলা রুটি জন্য সমস্ত কিছু প্রিপারেশান করে নিয়েছি। তাওয়াটাও এদিকে বসিয়ে দিয়েছি। আর সকালবেলার এই সময়টা আমার মনে হয় কি এক একদিন যে আমার যদি 2টো হাত না হয়ে 4টে হাত হতো, খুব ভালো হতো। মানে এই সময়টা এত তাড়াহুড়ো লেগে যায়, একে দিয়ে আসা নিয়ে আসা কাজ করা, তারপরে এসে সঙ্গে সঙ্গে আমারও খিদে পেয়ে যায়, মেয়েরও খিদে পেয়ে যায়। আজকে আবার হাজব্যান্ড এসেছে, ও টাইমের মধ্যে 10 মিনিটের মধ্যে বলছে খেয়ে বেরোবে। তো যাই হোক, প্রথমে একটা ভেজে ওকে টক দই দিয়ে দিলাম, ওটা খাবে। খেতে খেতে আরেকটা ভেজে দিয়েছিলাম, দুটো খেয়েও বেরিয়ে গেছে। মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, ওকেও টক দই দিয়েছি। আর লাস্টে আমারটা দেখো এইভাবে। আমার আর না সত্যি ধৈর্য ধরছিল না যে মানে কী বলে আলাদা আলাদা করে সময় নিয়ে ভেজে খাবো। একবারে সবটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিয়েছে। তার সাথে সাথে অন্যান্য কাজগুলোও করেছি। তো যাই হোক, হাজব্যান্ড থাকলে অবশ্য আমাকে এইভাবে কিছুতেই করতে হতো না। সে বলতো তাহলে তুমি তাহলে বসো, যখন তোমারটা করার সময় পাচ্ছ না, তোমারটা আমি ভেজে দিচ্ছি, এরকম করতো আর কি। নেই এখন, ওই জন্য কি আর মেয়েরা দেখবে আমরা এরকমই হই যে সবাইকে সাজিয়ে গুছিয়ে খাবার দাবার দিয়ে দেওয়ার পর না আমাদের আর ইচ্ছা হয় না যে আমরা নতুন করে মানে ওরকম করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিয়ে খাই। তো যাই হোক, অনেক কথা বললাম, বলতে বলতে এদিকে আমারটাও ভাজা হয়ে গেছে। হাজব্যান্ডের প্লেটটাতে আমি নিয়েছি, তার কারণ ওই টক দই কিছুটা রেখে দিয়েছিল বাটিতে, তার মধ্যে আর কিছুটা নিয়ে আমি এটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে টমেটো, ধনেপাতা, তারপরে হচ্ছে কী দিয়েছিলাম, রসুন পাতা, সব কিছু দিয়ে খুব সুন্দর করে করেছিলাম। তো যাই হোক, এখন 10 মিনিট একটু আরাম করে বসবো, বসে খাওয়া দাওয়া করব। তো এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছিলো, খেলা করছে, আর আমি এদিকে এটা দেখছিলাম। স্কুল থেকে পাঠিয়েছে। আসলে সরস্বতী পুজোয় ওদের যে নাচটা হয়েছিল, সেই নাচটা স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আগামী শুক্রবার, তো সেই দিনের জন্য সিলেক্ট করা হয়েছে। তো সেই দিন নাচের দিন যারা ছিলেন আর কি বিচার আসনে, আর মানে নাচ, তারপরে আবৃত্তি, তারপরে আঁকা, হাতে লেখা সব কিছু, তো তারা এই নাচটা সিলেক্ট করেছে। এরকম আরও বেশ কয়েকটা নাচ ওরা সিলেক্ট করেছে, যেটা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন আমাদের মালদা কলেজ অডিটোরিয়ামে হবে। তো এটা তো এন্ট্রি পাস, আর ওইটা কি পোশাক যাবে, হচ্ছে কি নিয়ে যেতে হবে না, সব কিছু লিখে দিয়েছে। তো চলো এটা এখন রেখে রান্নাঘরে যাই, কারণ এদিকে তো আবার রান্নাবান্নাও করতে হবে। তো ওই যে বললাম মাছ দিয়ে গেছিলো, মাছটা হচ্ছে তোমার আজকে ধুয়ে দিতে পারেনি, তো অসুবিধা নেই। এই মাছ ধুতে খুব একটা সমস্যা হয় না, কেটেই নিয়ে এসেছিলো। তো মাছটা আমি ভালো করে ধুয়ে 4-5 বার ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি।
এটা কাতলা মাছ, হ্যাঁ কাতলা মাছ বলেছিল। তো দই কাতলার মতো করেই করব, কিন্তু বাড়ির মতো করে দই কাতলা, মানে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা করব না। তো হোক, ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একদিকে মাছগুলোকে বসিয়ে দেবো ভাজতে, আর তার পাশাপাশি মাছের ঝোল রান্না করার, প্লাস দেখতে হবে যে আরেকটা কী করি, তো সেইটার জন্য সমস্ত কিছু আয়োজন করব। তো এদিকে মাছটা তো এই যে তেল গরম করে বসিয়ে দিয়েছি, একবারে হবে না, 2-3 বারে ভাজতে হবে মাছগুলো। আর ওদিকে বাদবাকি জোগাড় যন্ত্র করে আর কি শুধু একটা ভাজাই করেছি, তো সেগুলোর আর ভিডিও করা হয়নি। মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। ওই যে বললাম বাড়ির মতো করে করব, মশলাপাতি সবই দিয়েছি দই কাতলায় যা যা লাগে, কিন্তু একটু অল্প পরিমাণে গ্রেভিটা একটু বেশি রাখবো। আর দিয়েছি আলু, আলু ছাড়া তো আমাদের চলবেই না। আমার সাথে সাথে আমার মেয়েও এখন আলু খেতে বেশ ভালোবাসে। হাজব্যান্ডও দেখি এখন মানে কোনো তরকারিতে আলু না দিলে এমনিতে খুব একটা পছন্দ করে না, আবার কোনো তরকারিতে একদম যদি না দিই তখন বলবে আলু দাওনি আলু দাওনি, তার থেকে কী দরকার বাবা, 1.5খানা আলু দিয়েছি, 3জনাই সন্তুষ্ট, যে খেলে খাবে, না হলে তো আমি আছি আলু খাওয়ার জন্য। তো একে একে এখানে সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে না গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে অনেকক্ষণ, মানে অনেকক্ষণ বলতে কি 10-15 মিনিট মতো ভালো মতো ফুটাবো, ফুটিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো রান্না হতে হতে ওদিকে মেয়েকেও তো স্নান করিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে আজকে রান্নাবান্না। এখানে আছে ওই যে বললাম বাড়ির মতো দই কাতলা, আর বিনস ছিল, অল্প একটু বিনস ছিল, বা শুধু বিনস ভাজলে না 3জনের হতো না, ওই জন্য তার মধ্যে 2টো ছোটো ছোটো আলু আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর 2-1টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো এই বিনস আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর হচ্ছে মাছের ঝোল। এদিকে মেয়ের তো স্নান করিয়ে দিয়েছিলাম, ওকে শ্যাম্পু করিয়েছি বলে, বাড়ি আমাদের গেটটার সামনে তো সুন্দর রোদ আসে তোমার 12টা 12:30 পর থেকে, তো সেই জন্য ওকে একটু রোদে দাঁড় করে দিয়েছিলাম। ওইখানে কুকুরের বাচ্চাটা আমাকে দেখাচ্ছিল। তো তারপরে চলো, হাজব্যান্ড তো এখনও আসেনি, আর মেয়ে এখন বললো খাবে না, তাই বললাম যে তাহলে যতক্ষণ না তোর বাবা আসছে চল একটু পড়ে নে। এখন পড়ে নিলে কী হবে, সন্ধ্যাবেলার পড়া চাপটা একটু কম থাকবে। তো এখন এই বাড়ির বইটা পড়াবো, আর সন্ধ্যাবেলার বাবার সঙ্গে একটু অঙ্ক করে নিলে ব্যাস হয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, মেয়েকে এখন পড়াশোনা করাই। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল তুললে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা।